মরতো, এরা রাস্তায় নামে না। তাই রাস্তায় যদি নামতে হয় আমাকে নামতে হবে। জায়গায় জায়গায় চাঁদা তুলতে তুলতে উনি গেছেন, চাঁদা তুলতে তুলতে উনি খরচা করেছেন। লাস্টে এরকম হয়েছে তেলের পয়সা পাননি। বলতে পারবে আমাদের রানাঘাটের বিশ্ববিদ্যালয়, এরকম খবর আছে আমার কাছে, ওনার গাড়ির তেল পুড়িয়ে গেছে। চাঁদা তুলেছেন সেই বিধানসভাতে, চাঁদা উঠেছে তবে গাড়ির তেল পুড়েছে। খাওয়ার কোনো সংস্থান উনি জায়গায় জায়গায় করেননি। পশ্চিমবাংলায় এসে রাহুল গান্ধীর সবচেয়ে বড় সমস্যা হয়েছিল, আমরা প্রতিবাদ করিনি। কংগ্রেসের নেতা হিসাবে এই কর্মী, যুব কংগ্রেসের কর্মী সেদিন প্রতিবাদ করেছিল, আজকে প্রতিবাদ করলো, সেদিন প্রতিবাদ করেনি। রাহুল গান্ধীকে আমাদের অন্যায়ভাবে অপদস্থ করে, অপমান করে, খেতে না দিয়ে, থাকতে না দিয়ে, রাস্তা থেকে বের করে দিয়ে বিহারে পাঠিয়ে দিয়েছিল, সেদিন তো আমরা প্রতিবাদ করিনি। আমরা একটা আঞ্চলিকতাতে বিশ্বাসী করছি, এ করলে চলবে না। নিজের মনটাকে উদার হতে হবে, উদার করতে হবে। আমরা একা নই, 10 জন আছি, 10 জন খেতে পাচ্ছি না জানতে হবে, 10 জনের অভাব আছে জানতে হবে। তবেই তো আমরা মানুষ, তবেই তো আমরা কংগ্রেস কর্মী। অর্থ দিতে পারবো, রক্ত দেবো, রক্ত না দিতে পারি তার পাশে গিয়ে দাঁড়াবো। মার খেলে সুইচ অফ করে রাখবো না, সেই কংগ্রেস কর্মী আমরা না। অনেক কথা শুনছি, অনেক কথা জানছি, ভালো কথা বলছেন আপনারা, কিন্তু কিছু 1% লোক দুধের মধ্যে লেবু কেটে দিচ্ছে, দিয়ে আমাদের এই মানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য ঠিক প্ল্যান তৈরি করা আছে, সেটাকে বন্ধ করতে হবে। দরকার প্রদেশের যে সভাপতি হবে তার কাছে গিয়ে আমরা দায়বদ্ধ হব, তাকে আমরা ঘেরাও করে রাখবো। গোষ্ঠীদ্বন্দ্ব না, এই গোষ্ঠীদ্বন্দ্ব কথা বলবেন না আমাদের সামনে। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব করি না, আমরা কংগ্রেসকে ভালোবাসি। কংগ্রেসের জন্য কিছু বলে যদি অন্যায় করে থাকে আমরা চিল্লাবো? আপনি বলুন তো, যদি এখানে অনেক পুরনো নেতারা আছে, তারা নদীয়া জেলায় ধরুন কংগ্রেসের যে মিটিং হয়, মিটিংয়ে কেউ কোনো সময় প্রতিবাদ করেছে? কংগ্রেসের যে নেতারা যখন বক্তব্য রাখে তাদের প্রচুর অন্যায়, জেলা স্তর থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরে অন্যায়, দীর্ঘদিন এক পদে বসে আছে, কথা বলার উপায় নেই। বলতে পারবো না আমরা কংগ্রেস কর্মী হিসেবে, চিল্লাতে পারবো না, আমরা বলতে পারবো না উনি দীর্ঘদিন বসে যে অন্যায় করছেন, ওকে সরান। কংগ্রেস কর্মী যদি প্রতি বাড়ি বাড়ি থাকে, কংগ্রেস পরিবারের রক্ত যদি প্রতি বাড়ি বাড়ি থাকে, তাহলে একটা কংগ্রেস কর্মী একটা নেতাকে কেন বলতে পারবে না? আমি প্রদেশ অফিসে গিয়ে চিঠি দিয়েছিলাম সেই দিন, আজকে 3 বছর আগে, তখন আমাদের একটা বৈঠক হচ্ছে, জেলা স্তরের বৈঠক হচ্ছে। আমি সেদিন দিয়েছিলাম যে আপনারা বক্তব্য শুনছেন, বক্তব্য বলছে, কিন্তু যে দলের প্রেসিডেন্ট জেলা স্তর ছেড়ে দিন, রাজ্য স্তরের নেতৃত্বকে এক জায়গায় বসান না, ডাকেন না, সম্মান দেন না, চা খাওয়ান না, জল খাওয়ান না, জিজ্ঞেস করে না যে আপনি বাড়ি থেকে এই অফিসে এলে পয়সা খরচা হলো, পয়সাটা কোথা থেকে এলো, জিজ্ঞেস করে না। আসতে পারবেন না? আপনি প্রদেশে আসবেন, আসতে পারবেন না, দরকার নেই আপনার আসা। তাহলে নেতৃত্ব আপনাকে গাড়ি দিচ্ছে, নেতৃত্ব আপনাকে পয়সা দিচ্ছে, নেতৃত্ব আপনাকে বিলাসবাসন দিচ্ছে, আর কংগ্রেস কর্মীরা রক্ত জলটা পরিশ্রম করে কংগ্রেস কর্মী হিসেবে চিল্লিয়ে যাবে, আর সেটা আপনার কাছে দাবিদারি মনে হবে। এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র, এটা মাথায় রাখতে হবে।